ভ্যাটিকান সিটি ১৯২৯ সালে অস্তিত্ব লাভ করে। পোপ বাংলায় ধর্মযাজক বা পাদ্রী এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করে। ভ্যাটিকান সিটি সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। সম্পূর্ণভাবে রোমের অভ্যন্তরে অবস্থিত ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় ৪৪ হেক্টর, প্রায় ১১০ একর। ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, সিলমোহর পতাকা রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে থেকেই এই রাজ্যের স্থানটুকুকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশটুকুতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী আটিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময়ে অগ্রিপিনা দ্য এল্ডার খ্রিস্টপূর্ব ১৪ থেকে ৩৩ খ্রিস্টাব্দ এই অঞ্চলের একটি পাহাড় কেটে বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিওলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরু এই সার্কাস সম্পন্ন করেন। এই সার্কাসটিকে তাই নিরুর সার্কাস, সার্কাস অফ নিরু নামে আখ্যায়িত করা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানের একমাত্র দৃশ্যমান ভগ্নাবশেষ হচ্ছে ভ্যাটিকান ওবেলিস্ক। এই ওবেলিস্কটি সম্রাট ক্যালিওলা হেলিওপোলিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। ৬৪ খ্রিস্টাব্দে রোমে বৃহৎ অগ্নিকাণ্ডে শহীদ খ্রিস্টানদের সমাধিস্থল হিসেবে এই স্থানটিকে ব্যবহার করা হয়েছিল। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয়, এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সার্কাসের বিপরীত দিকে ছিল একটি সমাধিসৌধ, যা ভিয়া করনেলিয়া ধারা সার্কাস থেকে বিচ্ছিন্ন হয়েছিল। এই ভ্যাটিকানেই বহুতত্ত্ববাদী ধর্মগুলোর, যেমন প্যাগান ধর্ম, উপাসনালয়, শেষকৃত্যের সৌধ এবং অন্যান্য সৌধ ও মিনার নির্মিত হয়েছিল। এই সব কিছু নির্মিত হয়েছিল ৪র্থ খ্রিস্টাব্দের আগে। ৪র্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের বেসিলিকা নির্মাণ করেন। তখন ভ্যাটিকানের প্যাগান স্থাপনাসমূহ ধ্বংস করে ফেলা হয়। এই বেসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে পোপদের সক্রিয় তত্ত্বাবধানে বেসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। ১৯৩৯ থেকে ১৯৪১ সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে সম্পূর্ণ স্থাপনাটি ভূমি থেকে উত্তোলিত করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা প্রায় ৮০০। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও এটি সবচেয়ে কম জনসংখ্যার দেশ। ভ্যাটিকান সিটি শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইতালীয় ভাষা ব্যবহার করে। যারা উচ্চ পদে কাজ করে তারা নিয়মিত ইতালীয় ভাষায় কথা বলে। এছাড়া ধর্মীয় অনুষ্ঠান লাতিন ভাষা ব্যবহার করে। ভ্যাটিকান সিটির বাসিন্দারা রোমান ক্যাথলিক ধর্ম অনুসারে। ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। এছাড়া সুইস প্রহরীরা ভ্যাটিকান সিটির পুলিশ বাহিনী। ২৪০০-র বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্রমণ করে ভ্যাটিকান সিটিতে কাজ করে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয় নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।